আর যখনই কোনো কাজ করতে চাইবেন, ছেলে বলল আব্বু একটা কলম আনিয়েন, তখন আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। আনবো এই কথা বলে থেমে যাবেন না। আনবো এই কথা বলে যদি থেমে যান, তাহলে কলম কিনে আনার দায়িত্ব আপনি নিলেন। আর যদি আপনি বলেন ইনশাআল্লাহ, তাহলে কলম কিনে আনার দায়িত্ব কার উপরে চাপিয়ে দিলেন? আল্লাহর উপরে। হোক আর না হোক, লাভ নাই লস নেই, হলে ভালো না হলে ভালো। আমি তো কাজ কার উপরে চাপিয়ে দিয়েছি? উপরে উপরে আমি বলেছি ইনশাআল্লাহ। আর যদি আপনি বলেন ঠিক আছে আনবো, তাহলে কাজ উপর নিজের উপরে নিয়ে নিলেন, নাও হতে পারে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ঠেকিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন আমরা 100 জন বউ, সবার কাছে যাব, সব ছেলে জন্ম নেবে, সবাই হবে যোদ্ধা, যুদ্ধ করে দেশ দখল করব। উনি ইনশাআল্লাহ বলেননি। একটা স্ত্রী সন্তান দিল না, একজন দিলে তো অর্ধঙ্গ অচল। তখন আল্লাহ বলছেন সুলাইমান ক্ষমতা দিয়ে কাজ হবে না, ইনশাআল্লাহ বলতে হতো। কাজ আমার উপরে চাপায়, কাজ আমার উপরে চাপায়। আপনাকে বলছি, এখন আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছো কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, এদিকে খেয়াল করেন, আপনাকে বলছি। কোনো কাজ করতে গেলে স্বামী একটা কাজ আপনাকে করতে বললো যে এই কাজটা করো, আমি আসছি, তা আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। বুঝতে পারলেন না মনে হয়? আপনি মহিলা মানুষ, এখনো গল্প করছেন নাকি? কি বলবেন? ইনশাআল্লাহ। স্বামী বলছেন তুমি এই কাজটা করো, আমি যাচ্ছি, তখন আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। তাহলে কাজটা আর একজনের উপরে চাপিয়ে দেওয়া হলো।